ব্রিটিশ বিরোধী বিপ্লবের মহানায়ক তিতুমীরের আসল নাম সৈয়দ মীর নিসার আলী। তার জন্ম ভারতের ২৪ পরগনার একটি গ্রামে। শোনা যায় প্রথম জীবনে তিতুমীর একজন পেশাদার মল্লযোদ্ধা ছিলেন। নদিয়ার একটি দাঙ্গায় অংশগ্রহণ করার কারণে জেলে যেতে হয়েছিল তিতুমীরকে। এরপর তিতুমীরের জীবনে আসে পরিবর্তন। তিনি জেল থেকে ছাড়া পেয়ে ধর্মচর্চায় মন দেন এবং পবিত্র মক্কায় হজ পালন করতে যান। সেখানেই উত্তর ভারতের বিখ্যাত ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদের সঙ্গে তিতুমীরের পরিচয় হয়। তিনি সৈয়দ আহমদের শিষ্যত্ব গ্রহণ করেন। তিতুমীরের জীবনে সৈয়দ আহমদের প্রভাব দেখা যায় তার পরবর্তী কার্যক্রমে। দেশে ফিরে ধর্মীয় সংস্কার আন্দোলনে নামেন তিতুমীর ওরফে মীর নিসার আলী। তিতুমীরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার স্থানীয় মুসলমান কৃষক তার শিষ্যত্ব গ্রহণ করে। সে সময় ভারতে বসবাসরত অঞ্চলে নীলকর ও লবণের ঠিকাদারদের অত্যাচারে স্থানীয় কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। সেই সঙ্গে ছিল কৃষকদের উপর জমিদারদের যাচ্ছেতাই হয়রানি ও নিপীড়ন। এসব অন্যায় অত্যাচার তিতুমীরকে ক্ষুব্ধ করে তোলে। তিনি কৃষক সহ নিপীড়িতদের সঙ্গে নিয়ে অত্যাচার দমনের জন্য সশস্ত্র বাহিনী গড়লেন। ২৪ পরগনায় তিতুমীর হয়ে উঠলেন কৃষকদের মুক্তির দিশারি। তিতুমীর ধর্মীয় আবেগতাড়িত হয়ে আন্দোলন শুরু করলেও তিনি জমিদারি শোষণ ও বিদেশি শাসনের বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেন। তিতুমীরের আন্দোলনে সাম্য ও ইনসাফের অঙ্গীকার থাকায় জনগণ তাকে মুক্তির দিশারি হিসেবে চিহ্নিত করেছিল। জনতার এই ঐক্যে আতঙ্কিত হয়ে পড়েছিল স্থানীয় জমিদারগণ। জমিদার, নীলকর, কুঠির, গোমস্তা ও থানার দারোগা মিলে গরিব মুসলমানদের উপর শুরু করে নতুন নতুন অত্যাচার। অত্যাচার যত বাড়ে তিতুমীরের বাহিনীও তত শক্তিশালী হয়। দলে দলে নিপীড়িতরা এসে তার বাহিনীতে যোগ দেয়। হিন্দু মুসলমান প্রজারা জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করে দেয়। এমনকি স্থানীয় জনগণ জমিদারের কাছারি আক্রমণ করেছিল ও নিকটবর্তী নীলকুঠিতে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে কিছু স্বার্থান্বেষী হিন্দু জমিদার কৃষক বিদ্রোহকে সাম্প্রদায়িক দাঙ্গা বলে প্রচার করতে থাকে। তারা হিন্দু মুসলমান কৃষকদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করে। তিতুমীরের সদর দপ্তর ছিল নারিকেলবাড়িয়াতে। সেখানে তিনি একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। অনুসারীর সংখ্যা বেড়ে ৫,০০০-এ পৌঁছালে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছিলেন তিতুমীর। আর তখনই বারাসাতের কাছে বাদুড়িয়ার ১০ কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া গ্রামে তিনি বাঁশের কেল্লা তৈরি করেন। বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন। তিতুমীর ভারতের বর্তমান ২৪ পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরাজিত হয়। সবশেষে তিতুমীরকে দমন করার জন্য কর্নেল স্টুয়ারের নেতৃত্বে ১০০ ঘোড়সওয়ার সৈন্য, ৩০০ পদাতিক দেশীয় সৈন্য ও ২টি কামান পাঠানো হয়। ১৮৩১ খ্রিস্টাব্দের ১৪ নভেম্বর ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্ট রাতের বেলা নারিকেলবাড়িয়া গ্রাম ঘেরাও করেন। তিতুমীরের সেনাপতি গোলাম মাসুম বিদ্রোহী বাহিনীকে ইংরেজ সৈন্যদের মোকাবেলা করার আদেশ দেন। শত্রুর ওপর বীর বিক্রমে লাঠি, সরকি, ঢাল, তরবারি, তীর, ধনুক ও বাঁশের বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে তিতুমীরের বাহিনী। সৈন্যরা কামান আর বন্দুকের গুলি ছুড়ে কেল্লার ভেতর। তিতুমীর ও তার ৪০ জন সহচর সেদিনের ঘটনায় শহীদ হন। তার বাহিনীর কমান্ডার গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়। গুড়িয়ে দেয়া হয় ঐতিহাসিক বাঁশের কেল্লা।